আল্লাহ নবী বলছে লা ইউমিন ঈমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি ছেড়ে দিলাম, আপনার পিতা মাতা সন্তান আর সন্ততি। সন্তানকে মানুষ কি করে ভালোবাসে, সন্তানকে মা কেমন করে ভালোবাসে, তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, ডিসকভারি চ্যানেল। বলবেন হুজুর আপনি কি টেলিভিশনের কথা বলেন? না, এই চ্যানেলটাই শুধু জিওগ্রাফি, শুধু প্রাণী এবং নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য দেখানো হয়। এখানে মাঝে মধ্যে দেখবেন মহিষ তার বাচ্চা নিয়ে রওনা, মহিষের পালের মধ্যে বাঘ আক্রমণ করেছে, মহিষ ধরে নেওয়ার জন্য মহিষের মা বাচ্চা মহিষ নিয়ে দৌড়ায় শিখতে পারে না, সব মহিষ বাঘের ধরে পালিয়ে চলে গেল, কিন্তু বাচ্চাটা পিছনে পড়ে যাওয়ার কারণে মা মহিষ চলে গেল না। সবাই চলে গেল কিন্তু মা মহিষ গেল না। ওই বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘের সাথে মারামারি করে, মা মহিষ বাঘের সাথে লড়াই করে। কারণ কি? এই জন্য লড়াই করে, তার বাচ্চা বাঁচাইতে হবে, বাচ্চা বাঁচাইতে হবে। বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষের কলিজার মধ্যে যিনি ভালোবাসা দিলেন সেই মালিকের নাম কি? সেই মালিক ওই মহিষ বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষের কলিজায় ভালোবাসা দিল। একটা প্রাণী কোনো প্রতিষ্ঠানে তার লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, এই প্রাণীর কলিজার ভিতরে বাচ্চার প্রতি ভালোবাসা যিনি দিলেন, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মহিষ মৃত্যুর কোলে নিজেকে ঢেলে দিলেন। শেষ পর্যন্ত লড়াই করতে করতে মা মহিষটা বাঘের কোলে খাঁচায় বন্দী হয়ে গেল। মহিষটাকে মেরে ফেললো বাঘ, তার জীবন দিয়ে বাচ্চার প্রতি প্রমাণ করে গেল, বাচ্চারে আমি মা তোকে বাঁচানোর জন্য জীবন দিয়ে গেলাম, প্রমাণ করছি মা জগতের কলঙ্ক আমি না, আমি মা হইয়া তোরে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আল্লাহ তুমি ডাকতে বলতেছ তুমি তোমার কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসা, যেই রকম কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসা, তার চাইতে যদি বেশি ভালোবাসা আমাকে না দিতে পারো, ঈমানদার হবা না, ঈমানদার হবা না। তোমার বাচ্চার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো ঈমানের স্বাদ তুমি নেবা, যদি ভালোবাসতে পারো ঈমানের স্বাদ তুমি নিবা, যদি ভালোবাসতে না পারো ঈমানের স্বাদ তোমার হবে না, ঈমানের স্বাদ তোমার হবে না, ঈমানের স্বাদ তোমার হবে না। এই জন্য রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব, বেঠে মানুষ, বামন ছিলেন, বেঠে বামন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বেঠে বামন, একে তো ছিলেন বামন, 2 নম্বরে ছিল কালো, 3 নম্বরে তার বংশের পরিচয় ছিল না। বামন বিদায় ছোটকালে তিনি হারিয়ে গিয়েছিলেন, বাবা মাও তার খোঁজ খবর আর নেয় নাই। ঘুরতে ঘুরতে রাসূলের দরবারে এসে পড়লেন, নবীর দরবারে বড় হয়, নবীর দরবারে লালিত পালিত হয়। সাহাবী জুলাইবিব যৌবনে পদার্পণ করলেন, কিন্তু মদিনার মানুষ তার সাথে আত্মীয়তা করে না, কারণ 1 নম্বর সে বামন, 2 নম্বরে নিগ্র কালো, 3 নম্বরে দরিদ্র, 4 নম্বর তার কোনো বংশ নাই, ঘর বাড়ি জমি জমা কিচ্ছু নাই, কোনো পরিচয় নাই, কে তার সাথে মেয়ে দিবে? এমন কোনো ছেলের সঙ্গে কেউ আত্মীয়তা করতে চায় না সমাজে। জুলাইবিবকে নবী বললেন, জুলাইবিব তোমার তো বিয়ে করার দরকার,
জুলাইবিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ, আমি গরিব বিদায় আমার সাথে কেউ মেয়ের বিবাহ দিতে চায় না। হুজুর, জুলাইবিবের সঙ্গে কে মেয়ের বিয়ে দিবে? আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি, দাঁড়াও। একজন আনসারী সাহাবী আসছে। মদিনার মানুষটা এমনি সুন্দর। আনসারী সাহাবী আসছে, তার ঘরে পরমা সুন্দরী একটা মেয়ে ছিল। সাহাবীকে বললেন, আনসারী, তোমার মেয়েটাকে কি বিবাহ দেবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী বিবাহ করবে। ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি বিয়ে করবেন আমার মেয়ে, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে কি আর হতে পারে? রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার আত্মীয়তা হবে। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি আমার নিজের জন্য বিবাহের পয়গাম দিচ্ছি না, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম। সাহাবীর মন বেজার হয়ে গেল। চিন্তা করলেন, একজন জুলাইবিব, কোনো মানে তার কোনো পরিচয় নাই, গরিব মানুষ, বেঠে, কালো নিগ্র, এর সঙ্গে আমার সুন্দরী মেয়েটার কিভাবে বিবাহ দেই? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল। আমি নবী প্রস্তাব দিলাম আর সে প্রত্যাখ্যান করলো। ওই সাহাবী বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে বিবিকে বলল, বিবি শুনছো, নবীজি আমাদের মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে। মহিলা মনে করছে আল্লাহর নবী বিয়ে করতে চায়। বলে, বলো কি? রহমতের নবী আমার মেয়ে বিয়ে করবে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আর আছে? না না না, আমি যাও তাহলে রসুলের ব্যাপারে বলে আসো। তখন ওই সাহাবী বলেন, বিবিরে, আল্লাহর নবী বিয়ে করতে চায় না, তাহলে কে বিয়ে করতে চায়? বলে, আমার সাহাবী, নবী সাহাবী জুলাইবিবের ব্যাপারে আমার রসুল প্রস্তাব দিয়েছে তোমার মেয়ের বিবাহের ব্যাপারে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম, ওই জুলাইবিবের সাথে আমি আমার মেয়ের বিবাহ দিব না। না না না, তা হবে না। রসুল বলল, আমি তার সাথে মেয়ের বিবাহ দেব না। ওই মেয়েটা, মহিলা এই কথা বলার পরে মেয়েটা ঘরের পাশের রুম থেকে শুনতেছিল মা আর বাবার দুইজনের কথোপকথন। মেয়েটা পাশের রুম থেকে বাবা মার রুমে এসে আব্বা আম্মাকে ডাক দিয়ে বলে, মা বাবা, কি নিয়ে কথা বলতেছিলেন আপনারা? বলে, মা রে শোনো, রহমতের নবী তোমার বিবাহের ব্যাপারে একজন স্বামী পছন্দ করেছে, তার নাম জুলাইবিব। জুলাইবিবকে পছন্দ করেছে বলে, হ্যাঁ, কিন্তু মারে জুলাইবিব তো বেঠে, কালো, নিগ্র, অভাবী, গরিব, তার কোনো বংশের পরিচয় নাই। এমন একটা ছেলের সঙ্গে আমি তোমার কি করে বিবাহ দিব বলো? মেয়েটা ডাক দিয়ে বলল, মা ও বাবা, আপনাদের সাহস কি করে হয়? রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের ব্যাপারে স্বামী পছন্দ করেছি, জুলাইবিবকে পছন্দ করেছে, নবী পছন্দ করেছে, আপনারা না করে যান, সাহস কি করে হয় আপনার? একসাথে বলবেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি যান, আমি মেয়ে হিসেবে নবীর প্রস্তাবে আমি রাজি, আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কি হতে পারে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কথা কোন ঠিক কিনা? ও কামাল্লা দরবারের মুহিব্বিনেরা, আশিক রাসূলেরা খুবই মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা তাড়াতাড়ি যাও, রহমতের নবীর দরবারে যা বলো আমি নবীর প্রস্তাবে রাজি, কারণ রাসূলুল্লাহ আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু নাই। ছেলেটা কালো না ল্যাংড়া না বোবা, গরিব না ধনী, বামন না বেঠে না লাম্বা,
ওটা আমি দেখবো না, নবী পছন্দ করেছে। আল্লাহু আকবার। তার জন্য বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি। মেয়েটা খুশি হয়ে গেল, মা দৌড়াইছে, বাবা দৌড়াই গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার পয়গামে প্রস্তাবে রাজি হয়ে গেছে। হুজুর বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করেন। আল্লাহর নবী জুলাইবিবকে ডাকলেন, জুলাইবিব বিবাহের জন্য তুমি তৈরি হও, কি সামান আছে পয়সা করি তুমি জোগাড় করো। হযরত জুলাইবিব ছিলেন গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করলেন বিবাহ করার জন্য। বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হলো, বিয়ের আসর বসলো, ইজাব কবুল হয়ে গেল, দেলমোহর আদান প্রদান হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী ঘোষণা দিলেন, তোমরা কে আসো জিহাদের ময়দানে আমার সঙ্গে রওনা করবে? যুদ্ধের দামামা বেজে গেছে, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যারা যাবা তারা রওনা করো। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যে লোকটার বংশের কোনো পরিচয় নাই, বাবা মার কোনো পরিচয় নাই, বামন আর বেঠে একটা ছেলে, মদিনার মানুষ আত্মীয়তা করে না, নতুন সংসার করতে গেছে। মদিনার পরমা সুন্দরী মেয়ে তাকে পছন্দ করেছে, আল্লাহ নবী তার বিবাহ দিলেন। জুলাইবিব বিয়ের আসর থেকে রওনা হয়ে গেলেন। আহা, কত বড় কঠিন ত্যাগ, কত বড় বিরাট বড় জিহাদ অন্তরের মধ্যে ছিল। হুব্বে রাসূল, নবীর ভালোবাসা কত বিরাট, কলিজার ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা কত কঠিন। একটু চিন্তা করেন তো, একটু ভালোবাসার হৃদয়ের ভিতরে একটু ফিকির আনেন তো। একজন ব্যক্তি বিয়ের আসর থেকে স্ত্রীকে না দেখে, একটা নজর না দেখে, ওই অবস্থায় জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ, প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা লাশগুলি এনে এক পাশে জমা করো, কবর খনন করো, সাহাবীদেরকে এখানে দাফন করে আমি মদিনায় ফিরে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি যুদ্ধের ময়দানে কাতার করে শুয়ে রাখা হলো। আল্লাহ নবী খনন করতেছিলেন মাটি কবর। এমন সময় নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবার লাশ কি তোমরা? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আমরা নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, সবার লাশ আনছো, কিন্তু আমার জুলাইবিবকে তো আমি দেখি না। কারণ আমার জুলাইবিব কোথায় আছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে তো পাই না। নবীজি বলেন, সাহাবীরা রে, সারা ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাইবিব কোথায়। সাহাবীরা সারা মাঠ জিহাদের মাঠ তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, জুলাইবিবকে কোথাও পাওয়া যায় না। তারপরে সাহাবা একরাম জিহাদের মঞ্চে অর্থাৎ ময়দানের এক কোনায় যায়, দেখলেন 7টা কাফেরের লাশ ময়দানে পড়ে আছে। ওই 7টা কাফেরের লাশের নিচে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নিচে পড়ে আছে। তিনি একজন বামন বেঠে সাহাবী ছিলেন। 7টা লাশের নিচে তিনি পড়ে আছেন। ওই 7 জনকে কতল করে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব ওই লাশের নিচে পড়েছিলেন। হযরত সাহাবায়ে কেরাম জুলাইবিবের লাশ ওই 7টা লাশের নিচ থেকে টেনে বের করে নিয়ে কাঁধে করে রাসূলুল্লাহর সামনে নিয়ে আসে। আল্লাহ নবীজি তখন কেঁদে কেঁদে চোখের পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা, সবার লাশ তোমরা কবর দিবা, কিন্তু আমার জুলাইবিবের লাশ আমি নবী নিজে হাতে কবরে নামাবো। সবার লাশ তোমরা কবরে নামাবা, কিন্তু আমার জুলাইবিবের লাশ আমি নবী নিজে কাঁধে করে কবরে নিব। চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার? না হয় আরো জোরে বলেন
হাবিব নিজে কাঁধে করে জুলাইবিবের লাশ কবরে নিয়ে গেলেন। নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবীরা রে, আমি আমার জুলাইবিবকে সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছিলাম। গরিব, বহু কষ্ট করে সে বিবাহের সামানা জোগাড় করেছিল। মদিনার পর আমার সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম। আমার জুলাইবিব সংসার করে নাই, নতুন বিবি দেখার জন্য যাই নাই। আজকে আমার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করে করে আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি আমার জুলাইবিবের লাশ নিজের কাঁধে করে কবরে নামাবো। উম্মতের লাশ নবীর কাঁধে, এমন সৌভাগ্য কয়জনের জীবনে হতে পারে? আল্লাহর নবী নিজে কাঁধে করে জুলাইবিবকে নিয়ে কবরে নামাইলেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত জুলাইবিবকে যে মেয়ে পছন্দ করে বিয়ে করলো, মদিনায় আসার পরে নবীজি দোয়া করলেন, আল্লাহ, যে মেয়েটা আমাকে ভালোবেসে আমার কথায় সাহাবী জুলাইবিবকে বিয়ে করলো, আল্লাহ, আজকে সে বিধবা হয়ে গেছে। ইয়া রব, তার জীবনকে আপনি সহজ করে দেন, তার জীবনকে আপনি বরকতময় করে দেন। এই দোয়া করার পরে মদিনার হাজার হাজার পরিবার থেকে ওই মেয়েটার বিবাহের পয়সা আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সারা মদিনার মধ্যে ওই মেয়ের চাইতে সম্মানী মেয়ে আর কেউ রইল না। হাজার হাজার পরিবার থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসছে। চিন্তা করেন তো, মেয়েটা নবীর মহাব্বতের দুনিয়াও জিতে গেল, আখিরাতেও জিতে গেল। কি কথা বলেন ঠিক কিনা? জুলাইবিব তার দায়িত্ব ছিল বিয়ে করেছে স্ত্রীর হক আদায় করা। জিহাদের ময়দানে না গেলেও তো পারত, কিন্তু রাসূলুল্লাহর মহাব্বতে জিহাদের ময়দানে চলে যাওয়ার কারণে, স্ত্রীর হক না আদায় করার কারণে আল্লাহ আইন ধরে নাই, দোষ ধরে নাই। আল্লাহ গুণে পরিণত করে আল্লাহ জুলাইবিবকে মহাসম্মান আল্লাহ নবী নিজে কাঁধে করে কবরে নামাইলেন। সাহাবী হামজালা গোসল ফরজ, গোসল করতে মাত্র 10 মিনিট লাগতো। মদিনার থেকে উহুদের পাহাড় দেখা যায়, দৌড়ায় গেলে 20 মিনিট সময় লাগতো উহুদে যাইতে, অথবা 30 মিনিট সময় লাগতো। কিন্তু সাহাবী হামজালা গোসল ফরজ, গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে চলে গেল। নাপাক হালতে, শরীর তার নাপাক, শরীর তার নাপাক। আইন ছিল আগে গোসল করা, কিন্তু নাপাক হালতে উহুদের ময়দানে দৌড়ায় চলে গেল। বিবিকে বলল, বিবি, বেঁচে থাকবো কার জন্য, সংসার করবো কার জন্য, কি করে বেঁচে থাকবো? নবী নাই, বেঁচে থেকে লাভ। ভালোবাসা এত কঠিন ভাবে আসছে, সহ্য করতে না পেরে চলে গেলেন। সাহাবী হযরত রাসূল মালাকা হামজালা উহুদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ, নাপাক হালতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ আইন ধরে নাই, দোষ ধরে নাই। দোষ থেকে আল্লাহ নবীর ভালোবাসায় গুণে পরিণত করে যা 1,24,000 নবীর জমানাতে আল্লাহ যা করে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ যা করবে না, আসমানে নিয়া রহমতের ফেরেশতা দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ তারে গোসল করাইয়া এই জাতিকে আল্লাহ দেখাই দিয়েছে, ও আমার নবীর উম্মতেরা, আমার নবী ভালোবাসলে, আমার নবীর দলে থাকলে, আমার নবীর পক্ষে থাকলে বিনা পরিমাণে কোনো পরিমাণ হবে না। 1 রাকাত নামাজ জমাতে বললে 27 গুণ সওয়াব হয়। কিন্তু নবীর ভালোবাসার প্রতিদান বেনিফিট কোনো পরিমাণ নাই। আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহর ফেরেশতারা গোসল দিওয়াইলো।
একবার জোরে বলবেন কি মারহাবা। ভালোবাসার প্রতিদানের কোনো পরিমাণ আছে? নবীর ভালোবাসার প্রতিদানের পরিমাণ আছে? নবীর উম্মত মারা গেছে, 1,24,000 নবীদের উম্মত মারা গেছে, কোন উম্মতকে আল্লাহ আসমানে গোসল দেওয়া সুবহানাল্লাহ কাছে আগামীতেও কাউকে আকাশে নিয়ে গোসল দেবে তার কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহকে সরাসরি ভালোবাসার জন্য গোসল বাদ দিয়ে আল্লাহর আইন প্রত্যাখ্যান করছে, আল্লাহর আইনকে ডাইভার্ট কইরা সাহাবী জুলাইবি, সাহাবী হানজালা উহুদের ময়দানে চলে গেছে। আল্লাহ আইন ধরে, দোষ ধরে, দোষটাকে আল্লাহ গুণে পরিণত কইরা রাসূলুল্লাহর মুহাব্বতের দিকে তাকাইয়া আল্লাহ তারে আসমানে নিয়ে গেছে। ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তারে গোসল দিয়েছে। না আসতে হয়ে গেল না? আরো জোরে, আরো জোরে। রাসূলুল্লাহর পক্ষে জীবন গেলেও পক্ষে, কেউ নবী আমাদের পক্ষে না থাকলেও নবীর পক্ষে, কেউ ভালোবাসলেও নবীর পক্ষে, না বাসলেও নবীর পক্ষে, রাষ্ট্র আমার পক্ষে না থাকলেও নবীর পক্ষে, খাবার দিলেও নবীর পক্ষে, না দিলেও নবীর পক্ষে, স্ত্রী আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, সন্তান আমার থেকে জুদা হয়ে গেলেও আমি নবীর পক্ষে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উস্তাদ বসে আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, জীবন থাকলেও নবীর পক্ষে, গেলেও নবীর পক্ষে। হাত উঠে বলুন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পূর্ব আইম্মারা, আমাদের পূর্ববর্তী দিক নির্দেশনা রাসূলুল্লাহর মহব্বতে নিজেদের জীবনকে কুরবানি করেছে, নবীর পক্ষে থেকে হাসতে হাসতে জীবন দিয়েছে। আল্লাহ দরবার শিরবির মুহিব্বিনেরা, আল্লাহর ওলিরা, আশিকেরা শুনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবী একদিকে, সৃষ্টি আরেকদিকে, সন্তান জুদা হতে পারে, স্ত্রী জুদা হতে পারে, ভাই ব্রাদার আলাদা হতে পারে, সমাজ আপনাকে জুদা করে দিতে পারে, রাষ্ট্র আপনাকে জুদা করে দিতে পারে। রাসূলুল্লাহর কদম, নবীজির ইজ্জতের কদম, নবীজির এই মহান সম্মানের পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আমাদের জীবন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? অন্য কিছু চিন্তা করলে মহা সর্বনাশ হয়ে যাবে, মহা ভুল হয়ে যাবে। আহা, আপনি একটু চিন্তা করে দেখেন তো, একজন সাহাবী রাসূলুল মালায়েকা হানজালাকে আল্লাহ আসমানে নিয়ে গোসল দিলেন, হাউজে কাউসারের পানি যে গোসল দেওয়াই, আল্লাহ আইব ধরে নেয়, তার দোষ ধরে নেয়, গুণে পরিণত হইয়া আল্লাহ গোসল দেওয়াইয়া এই উম্মাহকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলে, হে আমার নবীর উম্মত, হে আমার রাসূলের উম্মত, তোমরা শোনো, আমার রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরবে, নবীর শান ইজ্জত আজমতকে ছোট করে দেখবে, রাসূল নিয়ে বিতর্ক সৃষ্টি হবে, আমার নবীর ইজ্জতের চাদর হানি হবে, নবীর সম্মানে আঘাত আসবে। আমার নবীর উম্মতেরা শোনো, আমি তোমাদের ভিতর থেকে তোমাদের এক ভাইকে রাসূলুল্লাহর মহব্বতে আসমানে নিয়ে গোসল দেওয়াইয়া, হাউজে কাউসারের পানি দিয়া, ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইয়া রাসূলুল্লাহর ভালোবাসার প্রতিদান তোমাদেরকে বাস্তবে দেখাই দিলাম। তোমরা যদি এইভাবে ভালোবাসতে পারো, তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে,
তোমরা যদি এইভাবে রাসূলুল্লাহর পক্ষে থাকতে পারো তাহলে বিনা বাক্যে বিনা দুষ্টদের জীবনের যত গুনাহ হোক না কেন, যত অপরাধী হোক না কেন, রাসূলুল্লাহর ইজ্জতের দিকে তাকায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এটাই চিরসত্য। আবু লাহাবের মতো একটা কাট্টা কাফের, যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, যাকে আল্লাহ নিজে অভিশাপ দিলেন, তার মতো একটা কাট্টা কাফের যদি রাসূলুল্লাহর বেলাদতে খুশি হয়ে দাসী আজাদ করার জন্য যদি আল্লাহ সোমবারের দিন তার আযাব হালকা করে দেয়, তার আঙ্গুলের মধ্যে যদি রহমতের পানি জমায়, রাসূলুল্লাহর পক্ষে নারে রিসালাতের স্লোগান, নবীর ইজ্জতের পক্ষে স্লোগান, নবীর মহব্বতের পক্ষে স্লোগান, নবীর দুরুদ সালাম, রাসূলুল্লাহর সুন্নাহ, নবীর মহব্বতের চোখের পানি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাদের জীবনে কখনো বৃথা যাবে না। কথা বলেন ঠিক কি না? ওরা বেদাতের ফতোয়া দিক না দিক তাতে আমাদের কি সাথে আসে যায়, ঠিক কি না? এটা আমাদের কিছু আসে যায়। নজদিদের মধ্যে কোনো অলি নাই, আছে? নজদিপন্থীদের মধ্যে কোনো অলির জন্ম হয় নাই, কোন অলির জন্ম হয়। আল্লাহ কসম করে বলি, রাসূলুল্লাহর শান কি চুল পরিমাণ ছোট করে দেখলে সে অলি হইতে পারে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের মহান ইজ্জতকে চুল পরিমাণ কেউ যদি ছোট করে সে অলি হইতে পারে? শাহ সুফি ফতে আলী রসুলের নামা রাহমাতুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ পীর ও মুর্শিদ ছিলেন। শাহ সুফি ফতে আলী রসুলের নামা রাহমাতুল্লাহ। রসুলের নামা কেন? উনি মুরাকাবাতে আল্লাহর নবীর সাথে জিয়ারত হয়েছেন। এত বড় অলি ছিল, আশিক রাসূল ছিল, हर हमेशा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम साथे जियारत करते। रसूलेर इश्के सारा जीवन काटिয়ে গেছে। আমরা আকাবির পূর্ব যারা ছিল, কেউ রসুলকে ছোট করে দেখছে, চুল পরিমাণ খাটো করছে, এরকম কোনো প্রমাণ কথা কন না, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাহমাতুল্লাহ ৭৫ বার আল্লাহর নবীর সাথে তার স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ পৃথিবীর ৪ আলেমের এক আলেম, পৃথিবীর ৪ আলেমের এক আলেম, পৃথিবীর ৪ মুহাদ্দিসের এক মুহাদ্দিস, পৃথিবীর ৪ মুস্তাহিদের এক মুস্তাহিদ ইমাম মালিক। ৮০টা বছর মদিনাতে জুতা পরে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি কোরআনে ওয়াদা করেছি তাহাজ্জুদ নামাজ আমি আপনার জন্য অতিরিক্ত করে দিয়েছিলাম। হুজুর, দুনিয়াতে আমি আল্লাহ একটা ওয়াদা করেছিলাম, আশা আমি আপনাকে অবশ্যই দেব। আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাশরের মাঠে কান্না করার জন্য আপনাকে আনি নাই, হাশরের মাঠে আপনি কান্না করবেন সেই জন্য আমি রব এটা কায়েম করি নাই। চিন্তা করেন তো, আপনি নবী পেরেশানির মধ্যে থাকবেন এই জন্য আমি হাশরের মাঠ কায়েম করি নাই। হে নবীজি, সেজদা থেকে মাথা উঠান, আপনি যা চান আমি আল্লাহ তাই আপনাকে দিব। একটা মর্যাদা দিয়েছি মাকামে মাহমুদ নবী গো, আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য আমি আসন বরাদ্দ করেছি। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে নবীজির জন্য একটা আসন বরাদ্দ করে দিবে।
হুজুর সাত সৃষ্টিগুলি মাথা নত করে পড়ে থাকবে, আপনি নবী আমার ডানে উপবেশন করবেন, আর আপনি যা চাবেন আমি নবী তাই দিব। যারা হাত ধরবেন আমি তারা হাত ধরব, যার উপরে আপনি খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার। আপনি যাকে মাফ করে দিবেন আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আপনি নবী যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নিব, আপনি নবী যাকে জান্নাতে নেবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরি, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র সজর, খুদা পেলি অন্য যুগাও মানি চাই না মানি, খুদা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব কান্না করার জন্য হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে আনি নাই। নবী গো উঠান, আপনি মাথা উঠান, সেজদা থেকে উঠান মাথা, কি চান আপনি? আল্লাহ নবী বলবে ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে হাবিব যান যান, আপনার যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুরূদ শরীফের ফজিলতের মধ্যে আসছে, প্রিয় নবী বলেন উম্মত কিয়ামতের মাঠে যদি আমার কাছাকাছি তুমি থাকতে চাও, দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ পড়ে আসো। বলেন কামাল্লা দরবার শরীফের আশিকেরা সুন্নিদের চাইতে দুরূদ এই জমিনে কেউ বেশি পড়ে না। সুন্নিদের চাইতে নবীর দুরূদ কেউ এই জমিনে বেশি পড়ে পড়ে। ইবনে কাইয়িম জৌজি জালালুল আফহামের মধ্যে একখানা হাদিস লেখেন, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, উম্মত প্রত্যেক দিন যদি আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত মরণই তোমার হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়া থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত, জান্নাতের ঠিকানা না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। সুন্নিদের চাইতে নবীর দুরূদ কেউ বেশি পড়ে না। তার মানে বোঝা যায় কিয়ামতের ময়দানে বেশি বেশি করে নবীজির কাছাকাছি যারা থাকবে তারা সুন্নিরা। ঠিক আসতে বলেন, ডরাইতেছে আর একটু জোরে বলে। সব সৃষ্টি জিকির করে কার? একসাথে বলেন তো, আমরা কার? জিকির হলো কার? মাসে কার? গাছে কার? গাছে আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে,
তরুলতা পাতা আল্লাহর জিকির করে, কুকুর আল্লাহর জিকির করতে করতে যায়। শেষ রাত্রিবেলা দেখবেন মোরগ একটা ডাক দেয়। আকাশের মোরগ যখন ডাক দেয়, দুনিয়ার মোরগ তখন ডাক দেয়। আকাশের মোরগ যখন আজান দেয়, দুনিয়ার মোরগে আজান দেয়। রাত ৩টা যখন বাজে দেখবেন কিচির মিচির করে পাখি ডাক দেয়। আমি চুয়াডাঙ্গা রেল স্টেশনে দাঁড়ানো, রংপুর যাব মাহফিল করার জন্য। 12টার ট্রেন আইসে 4টায়, বুঝেন বাংলাদেশের ট্রেনের খবর। সারা রাত দাঁড়ায় থাকতে থাকতে যখন রাত 3টা বাজলো, দেখলাম পাখি কিচির মিচির করে ডাক দিল। তখনই বুঝলাম তাহাজ্জুদের সময় ঘনায় গেছে, তাহাজ্জুদের সময় এসে গেছে। এটা অত্যন্ত বরকতময় সময়। আমরা ঘুমাইলেও পাখি ঘুমায় না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, হাবিব, तमाम সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব কিছু জিকির করে কার? সপ্তম আসমানে যা আছে জিকির করে কার? সপ্তম জমিনে যা আছে জিকির করে কার? আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি কি দেখেন না? ও নবীজি, আপনি কি দেখেন না আসমান জগৎ এবং জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। হাবিব, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমার, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়ান নুজুম, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়। খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়, বাদ বাকি নক্ষত্র আমরা দেখতে পারবো না। একটা ব্ল্যাক, একটা মিল্ক আল্লাহ সাজাইছে 10,000 কোটি নক্ষত্র দিয়ে। একটা গ্যালাক্সি আল্লাহ সাজিয়েছে 10,000 কোটি নক্ষত্র দিয়ে। বিজ্ঞান বলে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে আসমানে। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। এই যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। সব সৃষ্টি জিকির করে আল্লাহর। এবার আপনি বলেন তো, আল্লাহ জিকির করে কার? আল্লাহু আকবার। না আরো জোরে, না আরো জোরে, একসাথে। যদি না বলেন তাহলে বুঝবো শয়তানের ভাই। একসাথে বলেন আল্লাহু আকবার। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ জিকির করে। এই তুমি জিকির। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে, হাবিব, আমি আমার ফেরেশতারা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে, পড়বে। ফেরেশতারা দুরূদ পড়ে, ফেরেশতাদের এক অর্থ। আল্লাহ দুরূদ পড়ার আরেকটা অর্থ হলো সব সময়ের জন্য আমার আল্লাহ আমার নবীর উপর সাকিনা রহমত, সাকিনা রহমত ও ভালোবাসা সন্তুষ্টি সব সময়ের জন্য আল্লাহ নবীর উপরে দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। আগামীতেও দিবে, বর্তমানেও দিচ্ছে, আগামীতেও দিবে। একসাথে ধরে বলা যাবে কি মারহাবা। অর্থ হচ্ছে 1 সেকেন্ডের জন্য আল্লাহ তার রসুলকে রহমত থেকে জুদা করে না, আল্লাহর ভালোবাসা থেকে জুদা করে না, আল্লাহর সন্তুষ্টি থেকে জুদা করে না। করতেছে না, আগামীতেও করবে না, করতেছে না, আগামীতেও করবে না। 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইজাজত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর স্মরণ, আল্লাহর ফিকির, আল্লাহর মহব্বত থেকে আমার নবী 1 সেকেন্ডের জন্য জুদা হচ্ছে না, আগামীতে হবে না, জুদা
কষ্ট হয়? কষ্ট হয়? আবু লাহাব কি খুব ভালো লোক ছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অ্যাটেনশন, মাসালাটা লিখছেন আজ থেকে 800 বছর আগে ইমাম নাসিরউদ্দিন শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহ ফি কিতাবিহিল মুসাম্মা আত-তারিফ বিল মাউলিদিশ শরীফ, আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন আজ থেকে 800 বছর আগে, 650 হিজরিতে ওনার ইন্তেকাল। আজ থেকে 800 বছর আগে তিনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লামা শামসুদ্দিন ইবনে জাজরি ফি কিতাবিহিল মুসাম্মা আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফের মধ্যে তিনি লেখেন আজ থেকে 800 বছর আগে আবু লাহাব কাট্টা কাফের, কোরআন আল্লাহ নাজিল করলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে নবীকে আঘাত করেছিল আল্লাহ বলল ওই হাত ধ্বংস হোক। আবু লাহাব মারা গেল, ঈমান আনতে পারে নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে আবু লাহাবকে দেখলো। সহিহুল বুখারীতে, সহিহ মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিসের বর্ণনা লিখেছেন আল্লামা ইমাম হাজর আসকালানী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে বিস্তারিত ব্যাখ্যা, খুব মনোযোগ। হযরতে আব্বাস ডেকে বললেন আবু লাহাব কেমন আছো? আবু লাহাব বলে আব্বাস রে বড় কষ্টের মধ্যে আছি, জাহান্নামের মধ্যে, তবে সোমবারের দিন আসলে আমার আযাব হালকা বানায় দেয়। আব্বাস এই সাদাত আঙ্গুল তুমি দেখো, এই আঙ্গুলের মধ্যে আল্লাহ রহমতের পানি জমাইয়া সোমবারের দিন আসলে আমার আযাব হালকা হয়ে যায়, আমি পানিগুলি চুষে চুষে কলিজা ঠান্ডা করি। কেন রে আবু লাহাব বলবি কি? আবু লাহাব ডাক দিয়ে বলল আব্বাস রে ওই সোমবারের দিন আমার ভাতিজা রহমতের নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছিল। দাসী সুয়াইবা দৌড়ে এসে আমাকে বলতেছে মনির আপনার ভাতিজার জন্ম হয়েছে। আমি বসা ছিলাম, উঠে দাঁড়াইলাম, শাহাদাত আঙ্গুল দিয়ে দাসীর দিকে তাকে বললাম দাসী আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা এই খুশিতে আমি তোকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এই শাহাদাত আঙ্গুল দিয়ে প্রিয় নবীর জন্মে বেলাদাতে মিলাদে আমি আবু লাহাব খুশি হওয়ার জন্যে, দাসী আজাদ করার জন্যে আমার মাওলা, আমার রহমান, আমার রহিম, আমার আল্লাহ, আমার গফফার, আমার গফুর, আমার করিম, আমার সত্তার, আমার জব্বার, আমার খালিক, আমার রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে ওই সোমবারের দিন দাসী আজাদ করার জন্যে, নবীর মিলাদে জন্মে খুশি হওয়ার জন্যে আমি আবু লাহাবের আযাব আমার আল্লাহ হালকা বানায় দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন, মাসালাটা অনেক দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এখন প্রশ্ন, যে হাতের উপরে আল্লাহ অভিশাপ দিল তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, যেই ব্যক্তির উপরে আল্লাহ অভিশাপ দিলেন, লানত দিলেন, ধ্বংস কামনা করলেন, বেজার হলেন, অসন্তুষ্ট হলেন, রব কোরআনের সূরা আয়াত নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যতদিন সূরা লাহাব পড়বে ততদিন পর্যন্ত তার উপর অভিশাপ নাজিল হতে থাকে। কিন্তু সোমবারের দিন আসলে আল্লাহ আযাব হালকা করে। প্রশ্ন, কবরের জগতে আমাদের কোনো কর্তৃত্ব আছে? কবরের দেশে কোনো কর্তৃত্ব আছে? আপনার এলাকায় আপনার কিছু না কিছু কর্তৃত্ব আছে। কি কর্তৃত্ব? আপনার জমিতে, আপনার বাড়িতে, আপনার সংসারে, আপনার ঘরে আপনার কর্তৃত্ব আছে।
আপনার এলাকায় আপনার কিছু প্রায়োরিটি আছে, পার্সোনালিটি আছে, কিছু সম্মান আছে, অধিকার আছে, শক্তি ক্ষমতা যাই বলেন দুনিয়াবি কিছু না কিছু আছে। পুলিশে ধরে নিয়ে গেলে ছাড়ানোর ব্যবস্থা আছে। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি জায়গাতে আপনার কিছু না কিছু দখল আছে। কিন্তু বলেন কবরের জগতে চুল পরিমাণ কোনো দখল আমাদের আছে? তো কবরের জগতে সর্বসময়ের জন্য যার কর্তৃত্ব চলে সে মালিকের নাম কি? সে মালিকের নাম আল্লাহ। ওখানে আমাদের কোনো কর্তৃত্ব নাই। তো কবরের জগতে আবু লাহাবের আযাব হালকা করে দিলেন আল্লাহ। কারণ একটা কথা, রাসূলুল্লাহর মিলাদে খুশি হইয়া একজন দাসী আজাদ করার জন্য একবার করছিল। সে জানতো না যে তিনি আখিরি নবী হবেন। শুধু তার মিলাদ জন্মে খুশি হইয়া দাসী আজাদ করার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তার শাস্তিকে লাঘব করে দিলেন। প্রত্যেক সপ্তাহে সোমবারে আল্লাহ তাকে মাফ করে দিলেন। তার হাতের আঙ্গুলে পানি জমাই আল্লাহ ইহসান করলেন। তার অর্থ হচ্ছে রাসূলুল্লাহর মহান ইজ্জতের দিকে তাকাইয়া, মহান সম্মানের দিকে তাকাইয়া, নবীর মহান ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা কাট্টা কাফেরকে পর্যন্ত ইহসান করে এবং আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত কাফেরের উপর আল্লাহ পাক দয়া পরবশ। যেই নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, আল্লাহ নবীর মহান সম্মানের দিকে তাকাইয়া আল্লাহ নবীর শত্রুর উপরে আল্লাহ যদি ইহসান করে, দয়া করে, আমরা তার উম্মত, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু রাসূলুল্লাহর মিলাদে খুশি হওয়ার জন্য, নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা খরচ করার জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? যার কাছে বেদাত লাগে চশমায় সমস্যা, যার কাছে বেদাতের চশমায় সমস্যা। হুজুর চশমা কি? দুনিয়ার চশমা যদি কালা হয় তো দুনিয়া কালা দেখা যায়, দুনিয়ার চশমা যদি লাল হয় তো দুনিয়া লাল দেখা যায়। ও লাগাইছে বেদাতের চশমা, যেদিকে তাকায় খালি বেদাতই দেখে। ও লাগাইছে বেদাতের চশমা, যেদিকে তাকায় শুধু বেদাতই চোখে দেখে, ও ইবাদত চোখে দেখলো। প্রিয় কামাল্লা দরবার শরীফের মুহিব্বিনেরা, মাইকের আওয়াজ বহু দূরে যায়, কথাগুলি ভালো করে শুনে যাবেন। নবীজির মোহাব্বতের এত দাম, কখন ভালোবাসা কার অন্তরে জন্ম জানি না, কখন প্রেম আসবে আমরা কেউ জানি না। ও কামাল্লা দরবার শরীফের মুহিব্বিনেরা, একটা মরা কাঠ উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। শুধু কি জিন্দা, নবীর ভালোবাসায় মরা কাঠটা জিন্দা হয়ে গেল। সহিহুল বুখারীতে মশহুর ঘটনাটা অত্যধিক পরিমাণে সাহাবী ঘটনা বর্ণনা করেছেন। খুব মনোযোগ দেন, যদু ঘটনা বারবার আপনারা শুনেছেন। একটা মরা কাঠ উস্তুনে হান্নানা নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পেরে জিন্দা হলো। মনোযোগ দিবেন, মরা কাঠের কোনো জীবন নাই, শুকায় গেছে, এটা মরে গেছে, মাটির মধ্যে পুঁতে রাখা হলো কাঠ। আল্লাহ নবীর সোহবতে খুতবা দিতেন নবীজি হেলান দিয়ে। কিছুদিনের সোহবত লাগার পরে সাহাবীরা বলে, ইয়া নবী আল্লাহ, আমাদের গনিমতের মাল হয়েছে, যদি হুকুম দেন মিম্বর বানিয়ে আনবো, কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিয়ে আপনার কষ্ট হয়। আল্লাহ নবী বললেন ঠিক আছে আনো। নতুন মিম্বার শরীফ আনা হলো। নতুন মিম্বার আনার পরে সাহাবায়েরা যখন মিম্বার শরীফে নবীজি দাঁড়ায় খুতবা দিচ্ছে, ঠিক এমন সময় মসজিদের ভিতর থেকে ডুকরিয়ে ডুকরিয়ে ফুফায়া ফুফায়া কান্নার আওয়াজ আসে। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, একজন আর একজনের দিকে তাকায়, আমাদের মধ্যে কেউ কান্না করে দেখে না। উস্তুনে হান্নানা পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহ নবীজি খুতবা ছেড়ে দিয়ে উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরলেন। উস্তুনে হান্নানা ছোট বাচ্চার মধ্যে বিরাট বড় দুঃখে পড়ে ফুফিয়ে ফুফিয়ে উস্তুনে হান্নানা কান্না করতেছে। আল্লাহ নবী ডেকে বললেন, উস্তুনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি উস্তুনে হান্নানা কাঁদি।
কিসের বিরহ বেদনা? নবী গো, এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিছেন, আজ বুঝতে পারছি আপনি নবী আমার সঙ্গে হেলান দিবেন না, কোনোদিন আর আপনার সোহবত আমার নসিব হবে না। হুজুর, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করতেছি। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। একটা মরা কাঠের ভিতরে নবীর বিরহ বেদনায় জীবন এসে গেল। ভাবেন কি আপনি? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে আল্লাহ বলেন এগুলি নিয়ে তুমি ফিকির করো, চিন্তা করো, তুমি গবেষণা করো। একটু ফিকির করেন তো, একটা মরা কাঠের জীবন এসে গেল। আল্লাহর নবীর ভালোবাসা একটা মরা কাঠ জীবন ফিরে পেল। শুধু জীবন আসলো না, তার জবান এসে গেল। শুধু জবান আসলো না, তার আকল এসে গেল। শুধু আকলই আসলো না, সে আমার নবীর সঙ্গে কথা বলা শুরু করলো। উস্তুনে হান্নানা রে, তোর কি কান্না বন্ধ হবে না? হুজুর, কান্না বন্ধ হবে নবী গো, যদি দয়া করে অনুমতি দিয়ে যান, কিয়ামতের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। কত বড় সুপ্রিম পাওয়ার আল্লাহ তার নবীকে দিয়ে দিলেন, কত বিরাট মর্যাদা, কত বিরাট সম্মান আল্লাহ তার নবীকে দিলেন। পৃথিবীর ইতিহাসে বিরল ভালোবাসা দুনিয়াতে আছে। যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, যিনি ভালোবাসা বানাইলেন তিনি আল্লাহ। পৃথিবীতে ভালোবাসা আছে, কিন্তু আমার রাসূলের জন্য একটা মরা কাঠ ভালোবাসায় পাগল হয়ে গেল। একটা কাঠের যদি হালত হয়, সাহাবীদের কলিজায় কেমন হালত ছিল গো। আমাদের হালত যদি একটা কাঠের হালত যদি এরকম হয়, সাহাবীদের হালত কেমন ছিল গো। সাহাবীরা কেমন করে ভালোবাসছে গো নবীকে, কিভাবে রাসূলকে ভালোবাসছে সাহাবীরা, কত যতন করে নবীকে ভালোবাসছে। উস্তুনে হান্নানা বলল, হুজুর, কিয়ামতের মাঠে আপনি আমার সারা জান্নাতে যাবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার মিম্বরের নিচে এই উস্তুনে হান্নানাকে দাফন করে রাখো। কিয়ামতের মাঠে আমি নবী ওকে নিয়ে তারপরে জান্নাতে চলে যাব। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার।